মুশরিক হয়ে বেঈমান কাফের আর বদদিন হয়ে মারা যায় তার জন্য দোয়া করতে পাবে না। সে দলিল দিচ্ছি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত কিয়ামতের সকাল পর্যন্ত শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে ছুটে একজন ব্যক্তি এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা জান মারা যাচ্ছেন, জাকামদানি হচ্ছে। নবীজি ছুটলেন, চাচা টিপে ধরে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ো, আমি কেঁদে কেঁদে তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। নবীজি চাচার উত্তর কি এসেছে জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, রাসূলের কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা লাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে। নবীজি চোখে পানি, চাচা যান চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কাঁদলেন, কি বলে? ওগো আল্লাহ, যতদিন না আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো, না নিষেধ করা পর্যন্ত নবীজি হাত তুললেন, চাচার জন্য কাঁদছেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। কাঁদছেন, কলমা পড়েনি, এমনি মারা গেছেন বিনা কলমায়। নবীজি দোয়া করছেন। আচ্ছা বলুন, নবীদের দোয়া আল্লাহ কবুল করেন না করেন না? করেন। কিন্তু এইখানটা শুনেলেন আল্লাহ কি বলছেন? সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালেন নবীজির কাছে, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, দুজনকে নসিহত করলেন, নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, কেউ যদি মুশরিক হয়ে বেঈমান কাফের আর বদদিন হয়ে মারা যায় তার জন্য দোয়া করতে পাবে না। সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ করলেন, যেহেতু আল্লাহ বিরোধী হয়ে মারা গেছে। আচ্ছা, যে লোকটা মদ খেয়ে মারা গেল সে মুমিন তো? কথা বলেন না? সারা জিন্দেগি মদ খেয়েছে, সারা জিন্দেগি কোনদিন আল্লাহ আল্লাহ রাসূলের নাম লাইনি। তার আকীদা কে ছিল সে নিজেই জানে। সেই লোক মারা গেছে, আপনি দোয়া করে তাকে জান্নাতে পাঠাবেন মিলাদ পড়িয়ে। এই যে সেন্স মুসলমানের, কত বড় মূর্খতা, কত বড় অজ্ঞতা এ বলে বোঝানো যাবে। ভালো জিনিসের দাম আছে, খারাপ জিনিসের মূল্য নাই। মদ হারাম না হালাল? হারাম। আপনাকে আমি উলুবেড়িয়া থানায় দেখাবো, মুসলমান মদ খাচ্ছে, মুসলমান মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? হাই রোডে উঠে, কিন্তু আপনার জানা নেই একজন অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে। কোলাঘাটে একটা হোটেল আছে, শেরে পাঞ্জাব, আছে না? হ্যাঁ, দামি হোটেল, দারুন দারুন। এদেরই একটা আত্মীয়র হোটেল আছে মুর্শিদাবাদে, বহরমপুর পার করে পলসন্ডা মোড়ে পাপ্পুদা ধাবা, এদেরই আত্মীয়। সেই ধাবাটা দু ভাই মাথায় পাগড়ি বেঁধে পাঞ্জাবি তারা চালাচ্ছে। তিনটে বোর্ড লাগিয়ে রেখেছে, তিনটে বোর্ডই মুসলমানদের ঈমান বাঁচানো বোর্ড। আমি ওখানে দাঁড়াই, টিফিন করি, চা খাই, তারপরে জলসাই যাই। কি বোর্ড? এক নম্বর আছে মদ পান করা নিষিদ্ধ, 2 নম্বর মদ বিক্রি নিষিদ্ধ, 3 নম্বর নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। তিনটেই আপনার ঈমান বাঁচানো। আমাকে একদিন সেই মালিক কি বললো জানেন? স্যার, আমার 75% কাস্টমার হচ্ছে মুসলিম,
আর আপনাদের ধর্মে তো মদ স্পর্শ করা হারাম, আমি জানি, যার কারণে আমার এখানে নিষিদ্ধ করে রেখেছি। সে আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে, তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় আমি হোটেল দেখাবো, হারামখোর মুসলিম মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। লটারি হারাম না হালাল? তাড়াতাড়ি জোরে বলুন। হারাম। আপনাকে আমি উলুবেড়িয়া টাউনে দেখাবো, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, যে লোক লটারি বিক্রি করছে, আপনি ভেবে দেখুন তো, কোন বাপের বেটা মতওয়াল্লি আছে পশ্চিম বাংলায় মসজিদে দাঁড়িয়ে বলতে পারবে গ্রামে যারা লটারি ব্যবসা করো তারা ইমামকে পালার ভাত দিবে না? বলতে পারবে? তাইলে আপনি হক পথে আছেন না, না হকে আপনি চিন্তা করুন। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। সুদখোর সুদ খাচ্ছে, তার বাড়িতেও আমাদেরকে খানা খেতে হয়, হয় না? হয় কোনো উপায় দাঁড়িয়ে বলতে পারবে সুদখোর ইমামকে ভাত দাও না? যার কারণেই তো আজকে মুসলমান হারাম ছাড়তে পারছে না। লটারি যদি হালাল হতো, আমরা মৌলবীরা তো আগে কাটতাম। 1 কোটি লেগে গেলি আর ইমামতি করব না। কথাটা বুঝতে পারেন? আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন 11,000। তো যদি একটা লটারি কাটি আর 1 কোটি পড়ে যায়, আর আমি মাদ্রাসায় থাকবো? হারাম বলি তো আমরা মৌলবীরা কাটি না। এটা সমাজকে কে বুঝাবে? আচ্ছা, আমরা লটারি কাটি না তো মৌলবীরা উপোস থাকে, খেতে পাই না? সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমাম সাহেবদের। সব থেকে ভালো খাবারটা কার? ইমাম সাহেব। আপনাদিকে তাবারুক দিবে না কি দিবে জানি না, আর আজকে জলসায় হয়তো তাবারুক দিবে, একটু বিরিয়ানি প্যাকেট করে দিবে, কিন্তু আমাদের আলাদা মাল আছে। আছে না? কি কি আছে বলবো না, তাহলে আপনারা লজল লাগিয়ে দিবেন, পেটে বাজবে। কি বুঝলেন? যে হুজুররা এত কিছু খায়, পরোটার মুরগি আর মিষ্টি আর কি কি আছে বলবো না। আমরা চাই না দস্তরখানে মাল চলে আসে। আল্লাহর কসম করে বলছি, রুজির মালিক আল্লাহ। টাকা থাকলেও খেতে পাবেন না, কোটি টাকার ব্যালেন্স খেতে পাবেন না। সকালবেলায় উঠে উলুবেড়িয়া টাউনে চলে যাবে, 100টা বড় লোককে দেখতে পাবেন খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো? শয়সু গয়াকার র কি সুগা। উলুবেড়িয়ায় রক্ত পরীক্ষা করেছে, সুগারের ডাক্তারকে দেখাইছে, 430 সুগার। স্যার কি খাবো? বসো। কম্পাউন্ডারকে বললেন লিস্টটা লিয়াই, দিয়ে কাগজ বার করেছে, এত বড় ফদ্দ। সকালবেলায় 1 কাপ বিনা চিনির লাল চা, 1 মুঠো চিড়ে ভাজা সাদা। বলে স্যার একটা ডিম সিদ্ধ, বলে ছুতে পাবি না। আর বললে চিড়ে ভাজা ছাড়া, বলছে 2টো ক্রিম কেক আর বিস্কুট নিবি, মানে থুপ পারা, কোনো টেস্ট নাই মালে। অনেকজন দেখবেন চায়ের দোকানে সকালে গিয়ে বলে চাচা একটা বিনা চিনি চা দাও, বলে না? বলে না। আচ্ছা তাকে জিজ্ঞেস করো দেখিনি চাচাকে, চাচা বিনা চিনি চা কেমন গো খেতে? সে বলবে দারুণ, খেয়ে দেয়। আর আমি বলছি বলে কি বলছেন আপনারা? বলুন ওইটা সুগার হয়েছে বলে ভালো লাগছে চাচাকে, তা না হলে ওইটা কখনো ভালো লাগে? বিনা চিনির চা ভালো লাগে? আমি আব্বাজির সুগার আছে, মাঝে মাঝে চা খাই বিনা চিনি, তো আমি ওখান থেকে 1 কাপ নিয়ে নিই। আমার মাঝে মাঝে মনে হয় একটু নিয়ে ফেলতেও পারি না, অনেকজন থাকে ফেলে দিলি সারা গোলমাল, বহু কষ্টে খায়। কি বুঝলে? অনেক কষ্টে একটু কাপে করে নিই বিনা চিনি চা। শুধু তাই লয় স্যার, তারপরে দুপুর বেলায় কি খাবো? বললে 1 কাপ চাল, মাপা চালের ভাত। এরকম কাপ, 1 কাপে যতটা চাল হবে, যে ভাতটা হবে সেইটুকু ভাত। আর বললে স্যার মাংস গরু ছুতে পাবি, মুরগি ধারে পাশে যাবি না, খাসি বলে স্বপনে ভাববি না।
কি খাবো সাপ? বলে খালি করেলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাবো। এইটা হচ্ছে খাবার কার? বড় লোকে। আর সকাল বেলায় উঠে রিস্কা চালায়, উলুবেড়িয়া ভ্যান চালায়, লোকের গাড়ি লোড করে। বেলা 12টার সময় হোটেলে বসেছে, বলে কি কি দেবো? বলে কাবাব, ভুনা, খেয়ে দে, আবার চলে গেল ভ্যান দিয়ে। সব খা। ঠিক বললাম না ভুল বললাম? কলকাতায় বাঙ্গুড়ে যান, পিজিতে যান, এমরিতে যান, সঞ্জীবনীতে চলে যান, উলুবেড়িয়ায় গলায় পাইপ ভরা আছে, মাল খেতে পাই না, লিকুইড খাবার যাচ্ছে, মাল আছে খেতে পাবে না। আচ্ছা, ভারতের সব থেকে বড় লোক কে? মুকেশ আম্বানি। আচ্ছা, সে সোনার ছাগল খাই তো? সোনার ছাগল খাওয়া যাবে? ওটা সাজিয়ে রাখা যায়। আপনার জানা নাই? উলুবেড়িয়ায় কোনো ভালো ডাক্তারকে জিজ্ঞেস করবেন লিভারে, একটা মানুষ যদি 100 গ্রাম পাঁঠার কিংবা ছাগলের মাংস খায়, সেটা হজম হতে সময় লাগে 250 মিনিট। কত বললাম? 250 মিনিট। তো একটা লোক যদি 3 দিন দিনে রাতে খাসির মাংস খায়, সে মালটা বাঁচবে না মরবে? মরে যাবে। খাবার ভালো মন্দ নয়, ইজ্জতের রুজি, আর শর্ত হচ্ছে হালাল রুজি। মুসলমানরা হারাম হালালের বিচার করতে পারেনি। আমি দেখিয়ে দেবো হাওড়া জেলার আমার বর্তমানের ছেলে পাথরের গাড়ি চালায়, লরি চালায়, ট্রাক চালায়, হাই রোডে গাড়ি চালাচ্ছে, হোটেলে দাঁড় করিয়ে দিল, ঢুকি 1 বোতল মদ চালিয়ে দিল। মদ খাওয়া হয়ে গেল, এরপরে হোটেলের কর্মচারীকে বলছে, ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে বেচারা রুটি আর মুরগির মাংস এনেছে, তখনই বলছে মুরগিটা জবাই না কাটা। আমরা হারাম করকে জুতো করে মার। আচ্ছা, যে মদ খেলো তার আর ওটা জেনে লাভ আছে? কথা বলে, দুটো মালই তো হারাম। আমাদের অবস্থাটা এটা। আপনি শুনে গেলেন সুদ খাওয়া হারাম, আপনি শুনে গেলেন কাটা মাংস খাওয়া যাবে না। সকাল বেলায় উঠে উলুবেড়িয়া টাউনে বাজারে গিয়ে আপনি বলছেন, দাদা 1 কিলো জবাই করা মাংস কিনছেন, জবাই করা মাংস, কিন্তু টাকাটা সুদের টাকা, সেই এক মালটা নিয়ে। কথা বুঝাতে পারলাম না? পারলাম না? টাকাটা হারাম, মুরগিটা হালাল, একই জায়গায় দাঁড়িয়ে গেল। আমি জলসাই বলেছি, মাসখানেক আগে আমাদের দেশে 100টা গরুর কসাইয়ের মধ্যে 90 জন কসাই মাতাল আর গাঁজাখোর। কথাটা বুঝতে পেরেছেন না? আমি এটা মিথ্যা কথা বলি না, বাস্তব বলছি। 90টা কসাই মাতাল আর গাঁজাখোর। কষ্ট ওইটা, তারা জানে আমি একটা মুমিনকে মাংস খাওয়াবো, আমার নামাজ পড়া জরুরি, বিসমিল্লাহ আল্লাহ। অনেক মুরগিওয়ালা আছে, কি বুঝলেন, হারাম খোর বিসমিল্লাহ বলেনি, কি সন্দেহ? কি বুঝলেন, খদ্দের বেশি থাকবে, মাল ঢুকে গেল। যারা রক্ত টিপে ধরে রেখে দেয় তাদের কাছে মাংস নিয়ে হারাম। আমি ইয়াসিন বলে গেলাম, কোন বাপের বেটা মৌলবি যদি রক্তটা টিপে ধরে রাখবে, মাংসর ওজন যাতে বেশি হয়, তার ওই মাংসটাই নিয়ে চলবে না, হারাম। মুরগি জবাই করে ছেড়ে দিতে হবে, গরু জবাই করে ছেড়ে দিতে হবে, বকরি জবাই করে ছেড়ে দিতে হবে, তার পুরোপুরি রক্তটা বেরিয়ে যাবে। কেন? কোরআনে আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম। প্রবাহিত রক্ত, ওই যে রক্তটা আছে, ওই রক্তটা খাওয়া হারাম। চলুন